চুয়াডাঙ্গা থেকে নারায়ণগঞ্জে এসেছিলেন সচ্ছলতার খোঁজে, কিন্তু স্থানীয় একজনের লালসার শিকার হয়ে সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। জেলার রূপগঞ্জে এক গৃহবধূকে শ্লীলতাহানি ও সপরিবারে হত্যার হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতা ফিরোজ প্রধানের বিরুদ্ধে। চুয়াডাঙ্গা থেকে রূপগঞ্জের মৈকুলি এলাকায় আসা এই দম্পতি চেয়েছিল কেবল দুবেলা শান্তিতে ভাত খেতে, কিন্তু 18 বছর বয়সী মারুফার সেই শান্তি কেড়ে নিয়েছে তারা পৌর বিএনপির সহ সভাপতি ফিরোজ প্রধান। তার কুদৃষ্টি বিষিয়ে তুলেছে এই শ্রমজীবী নারীর জীবন। যে কালকে আমার বাসা খালি, তো তুমি আমার বাসায় আসা পড়ো। আমি আপনার বাসা চিনি না, তো কই বেকারির সামনে 3 তলায় আইতা, 3 তলায় আয়ো, আমি আনতে তোমার রিক্সা ভাড়া টাড়া দিয়ে দিব না। পরে আমি কইছি আচ্ছা ঠিক আছে, দেখি আমি আগে দেখে পরে। তো তার পরের দিনে আমার বাসায় এসছে, আসার পরে কইতাছে যে এই মুহূর্তে টাকা না দিলি হ্যাঁ আমি সময় দিতাম। আমার জোর করে ঘরে ঢুকছে, ঢুকার পরে হ্যাঁ ইয়ে করছে আমার জামাইরে আমি দিয়ে ভিডিও চালু করে রাখছিলাম যে এরকম এরকম, তো আমার শরীরে আমি হাত দিই নাই। 18 এপ্রিল ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা ও মারধরের সময় হাতে নাতে ধরা পড়ে ফিরোজ প্রধান। স্থানীয়রা এগিয়ে এলে প্রভাবশালী এই ব্যক্তি এলাকা ত্যাগ করে। তারপর থেকে মুখ না খোলার জন্য এই দম্পতিকে নিয়মিত হুমকি দেয়া হচ্ছে। কালকে রাত্রে যখন আইছে আমি টেবিলের তলে ছিলাম, তলে থেকে আর ভিডিও চালু করছি। তখন আমার দেখছে তখন কারো ঘাবড়াই গেছে। পরে আমি বলছি সুন্দর করে দেখা আপনি ঘরে বন বয়স হওয়ার মধ্যে ঠান্ডা মাথা কথা এনে জান না শেষকে জানবো না। পরে কইতে আমার বউ লোক আমার লোক ঝোরাঝুরি করে করতেন বাইরে দূর দিছে। তখন আমি গিয়ে গেঞ্জি ধরছি, গেঞ্জি ধরার পরে বাইরে গিয়া আমার লোক আর রাগারাগি যায়। হ্যাঁ তার আমার ধরছে স্কেল লেগে তার আমার ফাঁসাইতেছে, নানান ধরনের কথা বলতে পরে বাড়ির মানুষ জানা জানির সময় পরে আজম কাকা ছিল, আজম কাকা আইয়া ফিরোজ প্রধানরা লয়ে গেছে যে তোমরা ছেড়ে দাও, এটা আমরা কালকে দেখতেছি কি না হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত বিএনপি নেতা বলেন তাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য পুরনো অডিও রেকর্ড সামনে আনা হচ্ছে। আমি সংক্ষেপে বলতে পারছি না, এতটুকু জানি এটা একটা ষড়যন্ত্র করছে। হ্যাঁ এটুকুই আমি জানি। এলাকার মানুষ এই ঘটনায় রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। পুলিশ বলছে তদন্ত সাপেক্ষে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। চলমান একটা অভিযোগ আমরা এই সংক্রান্ত পেয়েছি, এই বিষয়টা নিয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। প্রকৃত ঘটনা উদ্ঘাটনের মাধ্যমে ভুক্তভোগী দম্পতির স্বাভাবিক জীবনযাপনের ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান এলাকাবাসীর। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।